দিদির বিয়ের ভিডিওটা তোমরা সবাই দেখেই নিয়েছো, কিন্তু দিদির বিয়েতে কি কি খেলাম তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমার কাছে বিয়ে বাড়ি মানে সব থেকে আগে হচ্ছে খাওয়া দাওয়া। তো প্রথমে চলে গেছিলাম এই ফুড কাউন্টার, এখানে পাওয়া যাচ্ছিল পাপড়ি চাট, যেটা খেতে খুবই ইয়াম্মি ছিল। পরে আরো একবার গিয়ে খেয়েছিলাম, আর পাশেই ছিল এই কাবাবের সেকশনটা, যেখানে প্রচুর ভিড় ছিল। কাবাব খেতে তো আমি আগাগোড়ায় ভীষণ ভালোবাসি, তো কাবাবের সাথে এই চাটনিটা পাওয়া যাচ্ছিল, তো এটাও আমি পরে গিয়ে আবার দুবার খেয়ে এসেছি। এটাও ভীষণ ইয়াম্মি ছিল খেতে। আর তারপরেই চলে গেছিলাম কফির সেকশনে, মাঝে একটু ব্রেক নিচ্ছিলাম, আর তারপরেই চলে যাচ্ছিলাম এই ফুড কাউন্টারগুলোতে, যাতে কোনো খাবারই আমার কাছ থেকে মিস না হয়ে যায়। আর তারপরে চলে গেছিলাম এই মকটেলের সেকশনটাতে, অনেক ধরনের মকটেল পাওয়া যাচ্ছিল। আমি নিয়েছিলাম এই জলজিরার ফ্লেভারটা, এটা খেতে বেশ ইয়াম্মি ছিল। এমনই খাওয়া দাওয়া করেছি, আমার লিপস্টিক তো অর্ধেক উঠেই গেছে ততক্ষণ। আর তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমার তো মেনু কার্ডটা ভীষণ পছন্দ হয়েছে, কিরকম মোবাইল টাইপের ডিজাইনের মধ্যে আছে, আর ভেতরে সমস্ত কিছু লিখে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো। প্রথমে দিয়েছিল এই ফিশ ফিঙ্গারটা, তারপরেই চলে আসলো বেবি নান, আর তার সাথে চানা আমৃতি। এই খাওয়া দাওয়া শেষ হতে না হতেই চলে আসলো আবার ফ্রাইড রাইস। সবকিছু একটু করে খাচ্ছিলাম, যাতে কোনোটাই মিস না হয়ে যায়, সবগুলো একদম আরামসে খেতে পারি। আর এখানে সমস্ত ভাই বোনেরা মিলে একসাথে খেতে বসেছি, তো গল্প গুজব তো চলছিল, আর তার সাথে পেট ভরে খাওয়া দাওয়াও চলছিল। আর আমার এই বিনা কারণে মুখ করার কারণগুলো আমি নিজেও জানি না। তারপরেই চলে আসলো আমার ফেভারিট মাছ। মাটন তো আমি খাই না, তো মাটন আমি নিয়ে নিই। তার সাথে ছিল ডাল, পরে একটু ভাতও নিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। চলে এসেছিল চাটনি, আর তার সাথে পাঁপড়, আর ছিল সন্দেশ, আর তার সাথে মিষ্টি দই। আজকে এই ভিডিওটা এতটাই।